যে কাফেরদের আমলগুলো আল্লাহ তাআলা বিবেচনা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের কর্মগুলো বিবেচনা করব। আল্লাহ তাআলা কাফেরদের কর্মগুলো আমলগুলো আল্লাহ তাআলা বিবেচনা করবেন। অথবা সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবে। আল্লাহ তাআলা তাদের যে আমল করবেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিবেচনা করবে। বিবেচনা করার পর আল্লাহ তাআলা তাদের এই আমলগুলো বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। আল্লাহ তাআলার তাফসীরে আসছে যারা ঈমান আনে, আন্তরিকতার সহিত ঈমান আনার পরে তারা দেহে দ্বারা শরীয়ত সম্মত আমল করে, এর অর্থাৎ এটাই বোঝা যায় যারা ঈমান আনার পরে তাদের ভিতর এবং বাহির উভয়কে তারা আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয়। সুবহানাল্লাহ। যারা ঈমান আনার পর আন্তরিকতার সহিত বাহির এবং ভিতরে কৃতজ্ঞতার দিকে আল্লাহর দিকে ঝুঁকে দেয়, আমলগুলো সমস্ত সব কিছু আল্লাহর দিকে ঝুঁকে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওহীকে মেনে নেয়। বিশ্বব্যাপী করে যে ওহী নাযিল হয়েছে সেগুলো তারা মনে প্রাণে বিশ্বাস করে এবং মেনে নেয়। নিঃসন্দেহে এটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের আমল আমি নষ্ট করে দিই। কাফেররা যতই আমল করুক না কেন, যতই ভালো কাজ করুক, দান সাদাকা যতই করুক না কেন, আল্লাহ তাআলা তাদের আমলগুলো নষ্ট করে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং তাদের অবস্থা ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় এবং তাদের অবস্থা ভালো। তাহলে আল্লাহ তাআলা যে আয়াতের তাফসীরে আসছে যারা কাফের তাদের আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দেবেন এবং যারা মুমিন ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এখানে যে আমলগুলো হবে কোন উদ্দেশ্যে সেই বিষয়ে ইনশাআল্লাহ জানব। বিশ্বনবীকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল মুক্তির পথ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহকে ধোঁকা দিও না, এটাই হলো মুক্তির পথ। সে বলল হে আল্লাহর রাসূল আল্লাহকে কিভাবে ধোঁকা দেওয়া যায়? বিশ্বনবী বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কোনো কাজ যদি কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য, মানুষকে রাজি খুশি করার জন্য করা হয় সেটাই হলো আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্যই দেওয়ার শামিল। তাহলে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ব্যতীত মানুষকে রাজি খুশি করার জন্য যদি কোনো আমল করেন, কোনো কাজ করেন, এটাই আল্লাহকে ধোঁকা দেওয়ার শামিল। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রিয়াকারদের এবং লোক দেখানো আমলকারীদের চারটা নিকৃষ্ট নামে ডাকবেন। যারা লোক দেখানো আমল করেছে তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা চারটা নিকৃষ্ট নামে ডাকবেন। এক নম্বরে রিয়াকার, অহংকারী। তুই এত অহংকার করেছিস, আমলের মধ্যে অহংকারে দেখাইছিস, নামাজের মধ্যে অহংকারে দেখাইছিস, কাপড়ের মধ্যে অহংকারে দেখাইছিস। দুই নম্বরে বিশ্বাসঘাতক, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, আমার অদাগুলো আমার অদা মানিসনি, আমার বিধিবিধানগুলো মানিসনি, তুই বিশ্বাসঘাতকতা করেছিস। নামাজের মধ্যে আমরা অনেকে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়া আল্লাহ তোমার কাছে ইবাদত, তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এই বলে আসার পরপরই আমরা অপরাধ করি, আল্লাহর কাছে সাহায্য চাই না, তার ইবাদত করি না, তাহলে আমরা বিশ্বাসঘাতক না বলেন? এই জন্য বিশ্বাসঘাতকতার তার নামে রাখবেন। তিন নম্বর যে নামে রাখবেন অবাধ্য অপরাধী। যে অবাধ্য অপরাধী, আল্লাহকে যা মানে না, আল্লাহর অবাধ্য হয়ে গেছে এই অপরাধী। চার নম্বর হলো ক্ষতিগ্রস্ত,
আজ যারা হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে 1 নম্বর ক্ষতিগ্রস্ত, তাহলে এই ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায় আমরা হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই 4টি যে অভিশপ্ত নিকৃষ্ট নামে তাদেরকে ডাকা হবে যারা লোক দেখানোর জন্য আমল করেছে। আজকে তোমার আমল সব কিছু আমল নষ্ট হয়ে যাবে, হয়ে গেছে আমল, আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই। তুমি যাকে রাজি খুশি করার জন্য ইবাদত করেছে, আমল করেছিলে, দান করেছিলে, হজ করেছিলে, আলেম হয়েছিলে, আবিদ হয়েছিলে, সৎকর্ম করেছিলে, সব মানুষকে সাহায্য করেছিলে, কথাতে হোক টাকাতে হোক, তুমি লোক দেখানোর জন্য করেছো, আজ তোমার কোনো প্রতিদান নাই। হে বিশ্বাসঘাতক, তাহলে এই যারা বিশ্বাসঘাতক এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সূরা আলে ইমরানের 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম ওয়া আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কাফের হয়েছে, যারা কাফের বেঈমান, তাদের ধন সম্পদ কোটি কোটি টাকা আছে, বিঘে বিঘে সম্পত্তি আছে, অর্থ সম্পদ আছে, সন্তান আছে, সন্ততি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো কাজে আসবে না। আর তারাই হলো দোজখের আগুনের অধিবাসী, আর তারা সেখানে আগুনে চিরকাল থাকবে, হুম ফিহা খালিদুন, তারা চিরকাল থাকবে। আমরা মনে করি যে আমাদের আজকে যে কোটি কোটি টাকা আছে, যাদের অনেক ব্যাংক ব্যালেন্স আছে, মাঠে জমি আছে, এরা মনে করে এগুলো কাজ আসবে, সন্তান সন্ততি, এটা কোনোই কিছু কাজ আসবে না আল্লাহর সামনে, এবং তারাই হয়তো দোজখের অধিবাসী, এবং আল্লাহ তাআলা তারা সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে 1 মাস না, 2 মাস না, 3 মাস না, 1000 বছর না, চিরকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম।